নমস্কার বন্ধুরা, এই পর্বে জানব এই বছর অর্থাৎ 2026 সালে মনসা পূজা, অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সাথে থাকবে মনসা পূজা সংক্রান্ত আরও নানান তথ্য। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা মনসা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মনসা দেবীর জয়। এই পর্বে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে মনসা পূজা, অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমীর আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসের তারিখ এবং সময়, পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সাথে থাকবে মনসা পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। মনসা পূজা করলে কি কি লাভ হয় সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। সর্পদেবী মনসা দেবীর প্রতি উৎসর্গিত মনসা পূজা, যা নাগপঞ্চমী নামে পরিচিত, প্রধানত বাংলা, ঝাড়খণ্ড, আসাম ও উড়িষ্যার বিভিন্ন অংশে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্রপদ মাসে অর্থাৎ ইংরেজির জুন থেকে সেপ্টেম্বর মাসে বিভিন্ন দিনে পালিত হয়। গঙ্গা পূজা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দশহরা থেকে ডাক সংক্রান্তি অর্থাৎ আশ্বিন সংক্রান্তি পর্যন্ত বিভিন্ন তিথিতে সর্পদেবীর পূজা করা হয়। রান্না পূজা নামে পরিচিত মনসা দেবীর একটি গুরুত্বপূর্ণ পূজা প্রতি বছর সেপ্টেম্বরের 16 তারিখে অনুষ্ঠিত হয়। রান্না পূজা, রান্না করা খাবারের পূজা। এই উৎসবটি বিশ্বকর্মা পূজার আগের দিন সমগ্র বাংলায়, বিশেষ করে গ্রামাঞ্চলে পালিত হয়। এই দিনে একটি জমকালো ভোজের আয়োজন করা হয়, কিন্তু কেবল পরের দিনই খাওয়া হয়। এই দিনে কোনো রান্না করা হয় না বা চুলা জ্বালানো হয় না। আষাঢ় ও শ্রাবণ মাসে মনসা দেবীর পূজা নাগ পূজা নামে পরিচিত। এই পূজার আচার অনুষ্ঠানগুলি আষাঢ় ও শ্রাবণ মাসের প্রতিটি পক্ষের পঞ্চম দিনে বা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। মনসা হলেন সর্প ও উর্বরতার দেবী। তিনি মনোবাঞ্ছা পূরণ করেন এবং সর্প দংশন থেকে রক্ষা করেন। নিঃসন্তান দম্পতিরা তাদের সন্তানের জন্য মা মনসা দেবীর আরাধনা করে থাকেন। 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে মনসা পূজা আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাসের তারিখগুলি হল 24 জুন 2026 বাংলার 9 আষাঢ় 1433 বুধবার, যেই তারিখটি পড়েছিল অম্বুবাচীর মধ্যে। আষাঢ় মাসের দ্বিতীয় তারিখটি হল 17 জুলাই 2026 বাংলার 32 আষাঢ় 1433 শুক্রবার। তিথি শুরু হচ্ছে তৃতীয়া মনসা দেবী ও মনসা দেবীর পূজা মাসব্যাপী আরম্ভ। শ্রাবণ মাসে শ্রী শ্রী মনসা পূজা, অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমীর তারিখগুলি হল 3রা আগস্ট 2026 বাংলার 17 শ্রাবণ 1433 সোমবার নাগপঞ্চমী, মনসা দেবীর পূজা ও অষ্টনাগ পূজা। 17 আগস্ট 2026 বাংলার 31 শ্রাবণ 1433 সোমবার নাগপঞ্চমী, মনসা দেবীর পূজা ও অষ্টনাগ পূজা। 18 আগস্ট 2026 বাংলার 32 শ্রাবণ 1433 মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন। এই বছর ভাদ্র মাসে শ্রী শ্রী মনসা দেবীর পূজা এবং অষ্টনাগ পূজা অনুষ্ঠিত হবে 15 সেপ্টেম্বর 2026 বাংলার 28 ভাদ্র 1433 মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রচলিত মনসা পূজা ও অষ্টনাগ পূজা। পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। মনসা পূজা করলে কি কি লাভ হয়? মনসা পূজার প্রয়োজনীয় উপকরণ: পূজার নৈবেদ্য: দুধ, কলা, ধান, আতপ চাল, মিষ্টি, হলুদ রঙের মিষ্টি বা ক্ষীর বেশি প্রচলিত। ফলের মধ্যে পাকা কলা, ডাবের জল, বেল, আমলকি এবং বিভিন্ন স্থানীয় ফল। অন্যান্য উপকরণের মধ্যে সিন্দুর, চন্দন, ধূপ, প্রদীপ, ঘট, আম্রপল্লব, ফুল, হলুদ ফুল, লাল ফুল যেমন গাঁদা, জবা, দূর্বা এবং বেলপাতা। পূজার নিয়ম: পূজার স্থানটি পরিষ্কার এবং পবিত্র করে নিতে হবে। মনসার মূর্তির বদলে শীজ গাছ বা সাপের প্রতিরূপ, মাটির ঘট বা ঝাঁপিতে পূজা করা হয়। অনেক ভক্ত এই দিন নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস পালন করেন। মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে পূজা নিবেদন করা হয়। মনসা দেবীকে হাত জোড় করে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ।
মনসা পূজা করলে সর্পদংশন ও বিষাক্ত পোকামাকড়ের ভয় দূর হয় এবং পরিবার সুরক্ষিত থাকে। এই পূজায় মা মনসা দেবীর কাছে গুটি বসন্ত এবং অন্যান্য সংক্রমণ রোগ থেকে আরোগ্য লাভের জন্য কৃপা প্রার্থনা করা হয়। দেবী মনসার আশীর্বাদে সংসারে আর্থিক সমৃদ্ধি আসে এবং পারিবারিক শান্তি ও ঐক্য বজায় থাকে। এমনকি নিঃসন্তান দম্পতিরা মনসা পূজা করলে মা মনসা দেবীর আশীর্বাদে সন্তান প্রাপ্তি ঘটে। জয় মা মনসা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।